আয়াত 119। وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليدلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين অনুবাদ আর তোমাদের কি হয়েছে যে যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তোমরা তা থেকে খাবে না যা তোমাদের জন্য তিনি হারাম করেছেন তা তিনি বিশদভাবেই তোমাদের কাছে বিবৃত করেছেন। তবে তোমরা নিরুপায় হলে তা স্বতন্ত্র, আর নিশ্চিত অনেক অজ্ঞতাবশত নিজেদের খেয়াল খুশি দ্বারা অন্যকে বিপদগামী করে। নিশ্চয় আপনার রগ সীমালঙ্ঘনকারীদের সম্বন্ধে অধিক জানেন। তাফসির। 1 নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ কোনটি হারাম আর কোনটি হালাল তার বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের গোস্ত, আল্লাহ ছাড়া অন্যের নামে জবেহ করা পশু, গলা চিপে মারা যাওয়া জন্তু, প্রহারে মারা যাওয়া জন্তু, উপর থেকে পড়ে মারা যাওয়া জন্তু, অন্য প্রাণীর শিঙের আঘাতে মারা যাওয়া জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু। তবে যা তোমরা জবেহ করতে পেরেছ তা ছাড়া, আর যা মূর্তি পূজার বেদির উপর বলি দেয়া হয় তা এবং জুয়ার তীর দিয়ে ভাগ নির্ণয় করা, এসব পাপ কাজ। অতপর কেউ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল মাইদা 3। তবে সূরা আল মাইদার এ আয়াতটি মদিনায় অবতীর্ণ হয়েছে। পক্ষান্তরে সূরা আল আনআমের এ আয়াতটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সেজন্য কুরতুবী বলেন, এখানে বিস্তারিত বর্ণনা করেছেন বলে বিস্তারিত বর্ণনা করবেন বুঝানো হয়েছে। তাফসীরুস সাহিহ। 2 নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ উপরোক্ত হারামকৃত বস্তুসমূহ তোমাদের অপারগ অবস্থায় খাওয়ার অনুমতি রয়েছে। যেমন কেউ ক্ষুধায় কাতর হয়ে হালাল বস্তু না পেলে নিরুপায় অবস্থায় তার জন্য মৃত বস্তুও খাওয়ার বিধান দেয়া হয়েছে। সাআদি, আত তাফসীরুস সাহিহ।